হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো মাধ্যমিক 2025 গণিতের রাশিবিজ্ঞানের অধ্যায় থেকে 4 নম্বরের যে 3টি অঙ্ক পরীক্ষায় থাকে সেখান থেকে 2টি অঙ্ক করতে হয়। অর্থাৎ এখান থেকে কিন্তু 4 নম্বরে 2টি অঙ্ক করতে হয়। 4 দুগুণ 8। এই 8 নম্বরের আজকের কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে কিন্তু আজকে ভিডিওটা। আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে প্রথমে থাকছে গড় নির্ণয়ের অঙ্ক। কী থাকছে একটু দেখে নাও। নিচের পরিসংখ্যান বিভাজন ছক থেকে গড় নির্ণয় করো। এখানে একটা পরিসংখ্যান বিভাজনের তালিকা দেওয়া আছে। শ্রেণী সীমানা। সীমানা কথাটা লেখা থাকলে নিশ্চয়ই বুঝতেই পারছো যেটা থেকে শুরু হবে আবার সেটা থেকে শেষ হবে। তাহলে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। পরিসংখ্যা কী বলছে? পরিসংখ্যা বানানটা তোমরা একটুখানি ঠিক করে নেবে। 10, 16, 20, 30, 13, 11 এখানে গড় নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে বলছে যে কোনো পদ্ধতিতে, মানে কিছু বলছে না, মানে যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করা যাবে। যদি এরকম থাকে যে এই তথ্যটি ক্রমবিচ্যুত পদ্ধতির তথ্যের গড় নির্ণয় করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমাদের গড় নির্ণয় করতে হবে। এখানে উত্তর দেওয়া আছে 40.3। এখানে একটা কথা বলে রাখছি, এই টাইপের অঙ্ক কিন্তু 2024-এর মাধ্যমিকে চলে এসছে। ফলে এই টাইপের অঙ্ক আসার সম্ভাবনাটা 2025-এর মাধ্যমিকে একটু কম। তবুও তোমরা অবশ্যই এই টাইপের অঙ্ক কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে গড় নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু একটা টাইপ হয়ে গেল, যেটা সরাসরি তথ্য দেওয়া থাকবে সেখান থেকে গড় নির্ণয়, অথবা তথ্য থেকে ক্রমবিচ্যুতি পদ্ধতিটির সাহায্যে গড় নির্ণয়। একটা গেল। নেক্সট আসছি, যদি নিচের পরিসংখ্যান বিভাজন তালিকায় যৌগিক গড় 54 তবে কে এর মান নির্ণয় করো। শ্রেণী দেওয়া আছে 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। পরিসংখ্যা দেওয়া আছে 7, 11, কে 9, 13। এখানে কিন্তু কে এর মান বার করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, এই টাইপের অঙ্ক কিন্তু 2025-এর গড় নির্ণয়ের ক্ষেত্রে আসার সম্ভাবনা বেশি। ফলে এই টাইপের অঙ্ক কিন্তু অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে গড় নির্ণয়ের ক্ষেত্রে। এখানে উত্তরটা বলে দেওয়া আছে কে সমান সমান 10। মানে পরিসংখ্যান বিভাজনের কোনো একটাতে কিন্তু কোনো একটা সংখ্যা থাকবে না, সেখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিতে পারে, এক্স দিতে পারে, বা যে কোনো একটা অ্যালফাবেট দিতে পারে। তাহলে এইটা হলো সেকেন্ড টাইপ গড় নির্ণয়ের অঙ্ক। এই টাইপের অঙ্কও কিন্তু এবারের জন্য বেশ ইম্পর্টেন্ট, 2025-এর কথা বলছি। এরপরে আসছি আমরা একটি অসম্পূর্ণ পরিসংখ্যান বিভাজনের নিম্নরূপ। মোট পরিসংখ্যান 120 এবং যৌগিক গড় 50 হলে F1 F2 এর মান নির্ণয় করো। শ্রেণীর সীমানা এখানে দেওয়া আছে 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। পরিসংখ্যান 17 F1, 32 F2, 19। উত্তর দেওয়া আছে F1 24, F2 F1 28, F2 24। এখানে একটা কথা বলে রাখি, আগের অঙ্কটার আর এই অঙ্কটার মধ্যে তফাৎ, আগের একটা পরিসংখ্যান বিভাজন তালিকা দেওয়া ছিল না, এখানে কিন্তু দুটো বিভাজন পরিসংখ্যান তালিকা দেওয়া আছে না। ফলে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মোট পরিসংখ্যান বলে দেওয়া আছে এবং যৌগিক গড়ও বলে দেওয়া আছে। এটা হলো তৃতীয়, মানে থার্ড টাইপের প্রশ্ন। এই অঙ্কটা কিন্তু 2025-এর জন্যে ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক গড় নির্ণয়ের ক্ষেত্রে। আবারও বলছি, তাহলে গড় নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা 3টে টাইপের অঙ্ক দেখতে পেলে। প্রথমটা কিন্তু কম ইম্পর্টেন্ট, পরের দুটো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এই ছিল গড় নির্ণয়ের 3টে টাইপেরই অঙ্ক। এখান থেকে আশা করি প্র্যাকটিস করলে যে কোনো একটা টাইপের অঙ্ক তোমরা কিন্তু এবার কমন পেয়ে যাবে। নেক্সট আসছি আমরা মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে। মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণীসীমা দেওয়া আছে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, 101 থেকে 110। এখানে শ্রেণী সীমা দেওয়া থাকলে আমাদের কিন্তু প্রথম কথা হচ্ছে আগে শ্রেণী সীমানা তৈরি করে নিতে হবে। তাহলে শ্রেণী সীমানা তৈরি করে নিতে হবে, কীভাবে করতে হবে না, নিম্ন শ্রেণীর সীমা এবং উৎস শ্রেণী সীমার সঙ্গে 0.5 মাইনাস প্লাস করে নিলে কিন্তু এটা হয়ে যায়, তোমরা জানো সবাই। পরিসংখ্যান দেওয়া আছে 4, 10, 15, 20, 15, 4। উত্তর দেওয়া আছে 83। এই একটা টাইপের তথ্য মধ্যমা নির্ণয় করতে দিতে পারে, বা
আরেকটা টাইপ হচ্ছে যেটা সরাসরি শ্রেণী সীমানা করে দেওয়া থাকবে, পরিসংখ্যান বিভাজনও বলে দেওয়া থাকবে। এখানে সেই টাইপেরই একটা অঙ্ক আমি রেখেছি, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। পরিসংখ্যান দেওয়া আছে 4, 7, 10, 15, 10, 8, 5। উত্তর দেওয়া আছে 35.67। এই টাইপের, এই দুটো টাইপ কেন আলাদা করে দিলাম, কারণ তথ্য মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানা যে কোনো একটি দিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে শ্রেণী সীমা দেওয়া থাকলে সেক্ষেত্রে শ্রেণী সীমানা তৈরি করে নিয়ে তারপরে তথ্যের মধ্যমা নির্ণয় করতে হবে। এই মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে আবার একটা কথা বলি, ওজাইভ থাকতে পারে, কিন্তু ওজাইভটা আমি যেহেতু রাখিনি, কারণ ওজাইভ করতে গেলে গ্রাফ পেজ লাগবে, সেটা করতে কিন্তু অনেকটাই সমান 20 থেকে 25 মিনিটের সময় লাগবে শুধুমাত্র একটা 4 নম্বরের রাশিবিজ্ঞানের অঙ্ক করার জন্যে। ফলে ওটাকে অ্যাভয়েড করার জন্যে 3টে অঙ্ক দেওয়া থাকে, যে কোনো দুটো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আশা করি আমি যদি যে টাইপগুলো বলছি সেই টাইপ ধরে ধরে তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো। এটা হলো তথ্য মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে। এরপরে আসছে আমরা সংখ্যাগুরু। সংখ্যাগুরুর ক্ষেত্রে কি কি আছে দেখে নাও। নিচের প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যান বিভাজন ছকটি থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে তথ্যটির সংখ্যাগুরু মান নির্ণয় করো। শ্রেণী দেওয়া আছে একদিকে, পরিসংখ্যা দেওয়া আছে আর একদিকে। শ্রেণী হচ্ছে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম, 80-এর কম, 90-এর কম, 80-এর কম। এরপরে দেওয়া আছে 4, 16, 40, 76, 96, 112, 120, 125। এই টাইপ দিয়ে কিন্তু সংখ্যাগুরু মানের মান বার করতে দিতে পারে তথ্যের। অথবা আরেকটা টাইপ যেটা আছে সরাসরি, সেটা সেখানে তোমরা জানো, সেখানে তথ্য একেবারে তৈরি করে দেওয়া থাকবে, সেখান থেকে সংখ্যাগুরুর সূত্র যে আছে মান নির্ণয়ের, সেই মান নির্ণয়ের সূত্র বসিয়ে দিয়ে তোমরা কিন্তু বার করে নিতে পারবে। সেটা একটা দেখে নাও। এখানে নিচের পরিসংখ্যান বিভাজন দ্বারা প্রদত্ত তথ্যটির সংখ্যাগুরু মান নির্ণয় করো। দ্রব্যের আকার, নম্বর, পরিসংখ্যান। এখানে দেওয়া আছে 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20, 20 থেকে 24, 24 থেকে 28, 28 থেকে 32। পরিসংখ্যান কী দেওয়া আছে দেখে নাও। সেটা হলো 9, 10, 18, 14, 10, 6, 3। উত্তর দেওয়া আছে 14.66 ব্র্যাকেটে প্রায়। এই টাইপেরই দুটো অঙ্ক তাহলে বললাম পরিসংখ্যান বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয়ের ক্ষেত্রে। আবারও বলছি, গড় নির্ণয়ের ক্ষেত্রে 3টে বললাম, মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে 2টি বললাম, এবং সংখ্যাগুরু নির্ণয়ের ক্ষেত্রে আবারও 2টি বললাম। এই কটা টাইপ তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে যে কোনো অঙ্কই তোমরা কিন্তু অবশ্যই করে দিতে পারবে। আবার বলতে, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। রাশিবিজ্ঞানের 8 নম্বর পাওয়ার জন্য যে কটি টাইপ আমি বলেছি, এর বাইরে কোনো পরীক্ষায় অঙ্ক আসবে না। তাহলে আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার ধরে ধরে পরপর কিন্তু মাধ্যমিকের সাজেশান আবার আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।